জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নোয়াখালী জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি নোয়াখালী সদর মাইজদিতে। আমরা আছি 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি, সেখানে হাসপাতালটি 250 শয্যা হলেও এখানে দেখছি যে প্রায় হাজার খানেকের কাছাকাছি হয়ে যাবে চিকিৎসা প্রত্যাশী, কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে মানুষের চিকিৎসা সেবাটা ব্যাহত হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে এখানকার কিছু সচেতন মানুষ, যারা বিশেষ করে মানুষের সমস্যা নিয়ে ভাবেন, চিন্তা ভাবনা করেন। তো জানতে চাইবো যে এত সংখ্যক রোগী সকাল থেকে দীর্ঘ সময় ধরে লাইনে ধরে আছে, তো চিকিৎসা ব্যাহত হচ্ছে, কি কি সমস্যা রয়েছে হাসপাতালে? আসলে ডিবিসিকে ধন্যবাদ। যে সমস্যাটা যেটা রয়েছে, আমি প্রথমে যদি সমস্যার কথা বলি, নোয়াখালী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়ক হাসপাতাল রোড, সেই হাসপাতাল রোডটি আপনার খানাখন্দে খুবই নাজুক অবস্থা, অর্থাৎ এখানকার রোগীরা খুব বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, বিভিন্ন দুর্ঘটনা কিন্তু ঘটছে। তারপর যদি হসপিটালের চিত্রটার কথা বলি, হসপিটালের এখানে নোয়াখালী জেলার প্রায় 9টি উপজেলা রয়েছে। 9টি উপজেলার একটা বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে হাতিয়া, সেখান থেকেও কিন্তু অসংখ্য রোগী কিন্তু এখানে এসে ভিড় করেন, চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এখানে পর্যাপ্ত জনবল না থাকা এবং হাসপাতালের যে অব্যবস্থাপনা, বিশেষ করে যেখানে টয়লেট ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সময় মতো ডাক্তার না থাকা, এভাবে আমরা সকাল থেকে এসে দেখলাম যে 8:30 বাজে এখানকার রোগীরা আসছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ডাক্তারের দেখা পায়নি। অনেকে বলছে যে অভিযোগ এখনো পর্যন্ত ডাক্তারই আসেনি। এই ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। যে এ ব্যাপারে আসলে অসংখ্য রোগী কিন্তু এখানে ভিড় করছেন, যে পরিমাণ আসন সেই পরিমাণ এটার চাইতে কিন্তু অনেক বেশি রোগী রয়েছেন। তো এই দুঃখের কথা চিন্তা করে নোয়াখালীর 250 শয্যাকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ করা হয়েছে। করা হওয়ার পরেও কিন্তু আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে জানতে চাইবো, আপনি আরেকজন সচেতন মানুষ এখানকে আছেন, আপনার কাছে কি তথ্য আছে যে হাসপাতালের যে অব্যবস্থাপনা, ডাক্তার সংকট, রোগী সেবা ঠিক মতো পাচ্ছেন না, এই ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে মূলত বলতে গেলে যে এটি হচ্ছে আমাদের 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলা হাসপাতাল। এখানে আউটডোরে আমার প্রতিনিয়ত 2000 রুগী আসে। এটা নোয়াখালী জেলার জন্য হলেও পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের চরশাহী, দিগুলি, চন্দ্রগঞ্জ এসব ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী জেলার কারণে ওরা ছুটে আসে। তবে এখানে যে চাহিদা অনুযায়ী যে রুগীর সংখ্যা এত বেশি, ডাক্তারের সংখ্যা অত্যন্ত কম। আর এখানে হচ্ছে 250 শয্যা বিশিষ্ট আমাদের বেড থাকলেও এখানে প্রতিনিয়ত রুগী কিন্তু 400-র অধিক হয়ে থাকে, যার কারণে ডাক্তারদেরকে হিমশিম খেতে হয়, রুগীরাও কষ্ট পায়। তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও সুনজর দেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। একজন রোগী, সম্ভবত আপনার কোনো রোগী হাসপাতালে ভর্তি আছে কয়েকদিন ধরে, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই, আসলে কেমন সেবা পাচ্ছেন আপনি? সেবা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই যে রোগীর চাপ বেশি, সব জেলা থেকে আসে। উনি বলেছেন না ভাই হাতিয়া ওই থেকে আসছে, কিন্তু ওই যে ক্লিনটা কম আর কি, বাথরুম প্লটল এগুলো ক্লিন একটু কম, রোগীর চাপ বেশির কারণে পরিষ্কারটা করতে পারে না ঠিক মতে। মানে আপনি বলছেন যে আসলে যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা প্রয়োজন ছিল সেটি আপনারা পাচ্ছেন না। অনেক পরিষ্কার সরকারি হাসপাতাল। আমি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যেমন শুনছিলাম যে 1972 সালে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল, আস্তে আস্তে সেটি 250 শয্যা উন্নীত হয়। আমরা জেনেছি প্রায় 2.5-3 বছর আগে এই হাসপাতালটি আধুনিকায়ন করা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এখনো পর্যন্ত, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যারা তৈরি করেছেন, এখনো পর্যন্ত বুঝিয়ে দিতে পারেনি, যার পরে সমস্যাটা দিন দিন বাড়ছে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে এখানকার খবর। আমরা এখানকার জেলা প্রশাসকের কাছে যাব, তার কাছে জানতে চাইবো আসলে এই সমস্যা তারা কবে নাগাদ সমাধান করবেন। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।